হাই গাইস, টেজার ফানের যে নতুন একটি আপডেট যেটা হলো টেজার এনএফটির নতুন ওয়েবসাইটের, হয়তো আপনারা এই আপডেটটি অনেকেই দেখে নিয়েছেন। অ্যাকচুয়ালি মেন আপডেটটা কী এবং কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে, অ্যাড্রেস সাবমিট করতে পারছে না, গুগল অথেন্টিকেটার সাবমিট হচ্ছে না, তার সম্পর্কে বিশেষ নতুন কিছু আপডেটটা দিন। কিভাবে আপনার টিইউএফটি টোকেন বাই করবেন তার সম্পর্কে কিছু একটি নলেজ দিন। অনেকেই বলছে অ্যাকচুয়ালি মেন এবং মেজর যে আপডেটটা রয়েছে তার সম্পর্কে আপনাদের জেনে নিতে হবে। এখানে যে টেজার ফান্ড যে ব্যবসাটা রয়েছে আপনারা প্রত্যেকে দেখেছেন, এখানে অলরেডি মেনশন করছে গভর্নেন্স প্রপোজাল অন টেজার ফান্ড, ডু ইউ নো হাউ টু ক্রিয়েট ইউর ওন কমিউনিটি। এখানে বলছি আপনারা যে আপনাদের টেজার এনএফটির যে অলরেডি পাবলিককে দেখেছেন, সেই পাবলিকগুলো যে টেজার ফান্ডের মধ্যে যে আসছে তারা একে অপরে ইনভেস্টমেন্ট করছে, ইন্টারেস্ট নিচ্ছে, উইথড্র লাগাচ্ছে। এই যে কমিউনিটি একটি বিল্ড তৈরি হচ্ছে তার সম্পর্কে টেজার এনএফটি বলছে। এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে টেজার ফান্ডের যে টিইউএফটি টোকেনটা রয়েছে সেটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাবে। এটা হচ্ছে এদের যে নতুন আপডেট, তার মধ্যে অলরেডি এরা মেনশন করছে। প্লাস নিচে অলরেডি সেই বেসিক আপডেট আপনারা প্রত্যেকে জানেন, ওরা বলছে আপনারা যে ভোটিংয়ের থ্রুতে, আপনাদের যে কমিউনিটির থ্রুতে এই টেজার ফান্ডের যে টোকনটাকে রয়েছে, টেজার ফান্ডের যে টোকনটা রয়েছে যেটা হলো টিইউএফটি টোকেন, সেটাকে আপনারা অনেকটা আগিয়ে নিয়ে যাচ্ছেন। প্লাস টেজার এনএফটির ভালো মতো একটি টোকনের উপরে ফিউচার বড় মাপের ক্রিয়েট হতে চলছে। কিন্তু আপনাদের প্রত্যেকে একটি বিষয় জানতে হবে, টেজার এনএফটির এই যে টোকন যেটা টিইউএফটি টোকেন সেটা কিন্তু ডাওয়ের ব্লক চেনের থ্রুতে, ডাওয়ের কমিউনিটির উপরে তৈরি। মাথায় রাখবেন এই যে ডাওয়ের কমিউনিটির উপরে তৈরি, যেটা ভোটিংয়ের মাধ্যমে, অল পাবলিকের কানেকশানের মাধ্যমে, যেটা আপনারা হয়তো দেখেছেন টেজার ফান্ডের মানে টেজার এনএফটি যে কমিউনিটি রয়েছে তাকে নিয়েই, তাদের ভোটের কাউন্টিং নিয়েই এই কয়েনটা কিন্তু গঠিত। তাই এই সব কয়েনের স্ক্যাম হওয়ার চান্স 100% রয়েছে। তাই এখানে যদি আপনি ভাবেন 100% সেফটি ব্লকচেনের থ্রুতে গঠিত, এটা কিন্তু ভাববেন না। যেহেতু ডাওয়ের থ্রুতে তৈরি এই কয়েনটি, ব্লকচেনের থ্রুতে ভোটিংয়ের এবং অল পাবলিককে কানেকশন নিয়ে তৈরি, এখানে কিন্তু স্ক্যাম হওয়ার চান্স 100% বেশি। তাই এই টিইউএফটি টোকন যে রয়েছে এই ব্লকচেনটাকে আপনারা 100% সেফটি ভাববেন না। এখানে স্ক্যাম হওয়ার চান্স 100% বেশি আদার্স টোকনের থেকে। এটা হলো নতুন আপডেট। প্লাস আপনারা কিভাবে এই টোকনটাকে বাই করবেন অলরেডি দেখে নেবেন। অনেকে জানেন হিউজ পরিমাণে অ্যামাউন্ট অলরেডি রয়েছে, কিভাবে সেটাকে রিকভারি করবেন। রিকভারি করতে হলে আপনারা $50 ডিপোজিট আপনাদের করতে হবে। অনেকের কাছ থেকে অলরেডি আপনারা হয়তো আপডেটটা পেয়ে গিয়েছেন। তাই $50 এগেনস্টে আপনি সেখানে $100, $150, $200 পর্যন্ত উইথড্রল করে নিতে পারেন। তাই এভাবে আপনি কাজে লাগাতে পারেন আপনার ব্যালেন্সটাকে রিকভারি করার জন্য। জাস্ট দেখাচ্ছি, যদি আপনাদের বড় অ্যামাউন্ট হয় তাহলে ট্রাই করবেন, যদি ছোটো অ্যামাউন্ট হয় তাহলে ট্রাই করবেন না, কারণ এখানে 100% রিস্ক। এখানে কোন মুহূর্তে কিছু হয়ে যেতে পারে, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। তাই টোটাল রিস্কটাই আপনাদের উপর। এরপরে প্রসেসটা দেখুন। অ্যাকচুয়ালি যখনই দেখছেন আপনার আইডিটা ওপেন করছেন, এখানে কীভাবে টোকনটাকে বাই করবেন, যেভাবে আপনারা টেজার এনএফটির মধ্যে ডিপোজিট করতেন সেভাবে সেম আপনার ডিপোজিটে চলে যাবেন। ডিপোজিটে গিয়ে সেখানে আপনি কিউআর কোডটা স্ক্যান করে ডলারটাকে ইজিলি সেন্ড করতে পারবেন। এরপরে আপনাদের কাজ হলো আপনারা যে টোকনটা পেয়েছিলেন মানে 5000 টোকন, সেই টোকনটাকে প্রথমে বাই করে নেবেন। বাই করে নেবার পরে পুরো অ্যামাউন্টটাকে আপনারা ইউএসডিতে কনভার্ট করে নেবেন। যদি আপনাদের মনে হয় আপনি কনভার্ট করতে চান না, তাহলে আপনি এটাকে স্টেকে লাগিয়ে দিতে পারেন। স্টেকে আপনারা এখানে ভালো মতো প্রফিট কামাতে পারেন। শর্টকাটে বলে দিলাম, কারণ অনেকে লাগাচ্ছে, অনেকে লাগাচ্ছে না, অনেকে রিজার্ভেশন করছে, বিভিন্ন পাবলিকের বিভিন্ন মতামত রয়েছে। কিন্তু এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয়, অনেকে অ্যাড্রেস সাবমিট করার জন্য চেষ্টা করছে কিন্তু ওটিপি আসছে না। আপনারা কী করবেন, আপনারা আপনাদের ফোনটাকে একবার রিসেট মারবেন। রিসেট মারার পর অ্যাপসটাকে প্লে স্টোর থেকে আপডেট করবেন, দেখবেন আপনাদের অটোমেটিক হয়ে যাবে গুগল ভেরিফিকেশান, মানে যেটা গুগল অথেন্টিকেটার, প্লাস আপনাদের অ্যাড্রেস সাবমিট, BIP20, ERC20 অনেকেই করছে, লাইভ প্রুফ উইথড্র করেছে দেখলাম, তাই আপনাদেরকে বললাম। প্লাস যেই সব ব্যক্তি বড় বড় অ্যামাউন্ট ডিপোজিট করার কথা ভাবছেন, ভুলেও কিন্তু সেই মিস্টেকটা করবেন না, কারণ ব্লাইন্ড বক্সের চক্করে হিউজ টাকা লুটে নিয়ে গেছে যেখানে আপনি কল্পনা করতে পারবেন না। এই মুহূর্তে সত্যি এবং অথেন্টিক আপডেট দিতে গেলে টেজার এনএফটি এখনও, যেটা হলো টেজার ফান্ড, টোটাল টাইম মানি রোটেশন পঞ্জি স্কিমের মধ্যে স্কিম চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের দরকার $50 ডিপোজিট করে $150-200 বের করে নেওয়া, এরপরে শান্ত হয়ে যাওয়া। কারণ যদি আপনি অ্যাগ্রেসিভ হয়ে এখানে হিউজ ডিপোজিট করেন, তাড়াতাড়ি অ্যামাউন্টটাকে বার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা আবার অ্যামাউন্ট হারাবেন। কারণ এরা এই মুহূর্তে
আবার সেই পুরনো ডিপোজিটারের মতো হিউজ পাবলিক ডিপোজিট করা চালু করে দিয়েছে এদের মধ্যে। তাই পার ডে এদের ডিপোজিটের হার দিনের দিন বেড়েই চলে যাচ্ছে। তাই নিজেকে আপনি কন্ট্রোল করুন, না হলে কিন্তু আবার আপনারা বড় মাপের স্ক্যাম করবেন। বিদেশি লোকগুলো আপনাদেরকে ডলারের লোভ দেখিয়ে হিউজ টাকা লুটে নিয়ে যাবে। হাই গাইস, অথেন্টিক সত্য আপডেটটি বলে দিলাম, প্লাস পজিটিভ দিকটা কিছুটা বলে দিলাম। এরপরে আপনারা ডিসাইড করে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ আগাবেন। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।